দাঁড়ান খারেন খারেন যে আমার অটো মোবাইলে দিলাম আসাগুলো মন্দারকে খবর দিতাম ফোন নিয়ে ওরাও করতো যে অবস্থা চলছি না রাওয়ার লাগে কি দরকার গাড়ি জানতে পারিস অটো বের লাগে আহুন আর ফেরা যায় অটো বের করবেন এই রাস্তাটা আমাদের পোলাপান একা পাঠানো যায় না, যার কারণে আমরা নিজের আস্তে আস্তে কষ্ট করে তারপরে আমরাও যাইতে পারতেছি না। এই রাস্তাটা সরকার যেন দ্রুত করে দেওয়ার চেষ্টা করে আমাদের। সমস্যা নেই অল্প একটু জায়গা এই স্কুলে বাচ্চার দেয়া আমার যাবো আর আমার অটো ফিয়ে আবার ওই যে বাচ্চারা দেওয়ার লাগে, এখন পানির লেগে আমি যাইতে পারি না, একা একা বাচ্চারা তো পাঠান যায় না, তো বাচ্চারা আবার নেজার লাগে, এই সমস্যা বিরাট সমস্যা। এটা যদি হয় তাহলে আমার বিরাট উপকার হবো, বাচ্চাকার স্কুল লাগবো না, বাচ্চারা এলকে যাইতে হবে। আল্লাহ এত পানি, একটু দাঁড়ান খারেন খারেন যে আমার অটো আছে, আমি অটো দিয়ে বাচ্চার স্কুল সবসময় আনন্দ হয়। সরকারের তো একটা আবেদন রইল, এই রাস্তাটা গুনামারা রাস্তাটা খুব খারাপ, স্কুলে খুব কষ্ট হয়ে দেখা পোলালে এই জায়গা হলে কান্দে পেরে এভাবে তো পোলালে একলা আসা জানা, এই জায়গাটা একটা সরকার আবেদন করে দেন, সরকার খুব জরুরিভাবে এটা করে রাখে। আসলে আমাদের এই গুনাভাড়া এলাকাটা খুবই অবহেলিত। আমরা ছোট থেকে দেখে আসছি এখানে কোনো উন্নয়নমূলক কাজ হয় না। এই যে দেখতেছেন আমাদের এই স্বর্গপুর থেকে গুনাভাড়া যাওয়ার যাতায়াত করার একটা মাত্র রাস্তা এদিকে, এই অল্প একটু রাস্তা 100 মিটারের মতো, তবু আমাদের বৃষ্টির দিনে এই যে দেখেন কতটুকু পানি, অনেক পানি জমা থাকে, ছোট ছোট পোলা পানি স্কুলে যায়, তবু অনেকেই হাইটে যাইতে পারে, অনেকে হাইটে যাইতে পারে না। পরে গার্জিয়ানরা তাদের কাজ কাম বাদ দিয়ে তারা নিজেদের পোলাপানকে কুলে করে নিয়ে স্কুলে দিতে হয়, এতে সবাই দুর্ভোগের মধ্যে পড়ি আমরা। বৃষ্টি হয়ে পানি জমে গেছে।
আমরা বিদ্যালয়ে যাইতে পারতেছি না, জুতা খুলে হাঁটা লাগে। তার কাছে দাবি জানাই যে আমাদের স্কুলের রাস্তাটা যেন করে দেয়।